নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আমাদের মা ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা মা। রান্নার জিনিস, তেল, ঘি, আটা ইত্যাদি হয়তো ভাঁড়ারে নেই, সে কথা মাকে জানাতেই মা বলতেন, ভালো করে গিয়ে দেখো দেখি, ঠিক আছে। ফিরে গিয়ে ঠিক সেদিনকার উপযোগী সব জিনিস পাওয়া যেত। চাল এবেলা 10-এর তো ওবেলা 10-এর রান্না হতো। কোনো দিন মাপতে গিয়ে হয়তো দেখা গেল চাল একটু কম হচ্ছে, পরদিন সেই চাল তৈরি হবে। মা বলছেন, আর একবার মেপে দেখো দেখি। আবার মেপে দেখা গেল পুরো চালটাই আছে। আসলে মা ছিলেন আমাদের স্বয়ং অন্নপূর্ণা মা। একবার এক দরিদ্র ভক্ত সন্তান অপরাজিতার একটি মালা নিয়ে মায়ের দ্বারে এসেছেন। তিনি শুনেছেন পরমহংসদেব স্বয়ং ভগবান এবং তার স্ত্রী স্বয়ং অন্নপূর্ণা মা। তাই তিনি মাকে একটিবার দর্শন করতে চান, কিন্তু সেবক তাকে বাধা দিয়ে বলছেন, এখন মা বিশ্রাম করছেন, এখন দর্শন হবে না। ভক্ত জোর করে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, তাতে খানিকটা গোল বাঁধল, কিন্তু মা এই গোল শুনে সঙ্গে সঙ্গে ছুটে এলেন। ভক্তকে জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও বাবা? মা, আমি এই 108টি অপরাজিতার মালা নিয়ে এসেছি মা। শুনেছি এখানে মা অন্নপূর্ণা দর্শন পাওয়া যাবে, তাকে এই মালা পরালে সর্বসিদ্ধি লাভ হয় মা। কিন্তু এরা যে আমাকে সারা জীবন তপস্যা করতে বলছে না হলে মা অন্নপূর্ণা দর্শন পাওয়া যায় না। আমি যে মা অনেক আশা নিয়ে পায়ে হেঁটে এসেছি মা, এই বলছে আর শিশুর মতন কাঁদছে ভক্তটি। মা ভক্তটিকে বলছেন, তুমি কি এখনই মাকে দেখতে চাও বাবা? ভক্তটি করজোড়ে বলছে, গরিবের প্রতি মায়ের কি এত দয়া হবে? মা তার দিকে চেয়ে বললেন, দিন দুঃখীরাই তো তাকে আগে দেখতে পায় বাবা। এরপর কয়েক সেকেন্ডের ব্যাপার। ভক্তটি কি দেখলেন তিনি তা জানেন, কিন্তু তিনি চিৎকার দিয়ে বললেন, এইবার তোমায় চিনেছি গো, তুমি তো মা অন্নপূর্ণা মা, তোমায় চিনেছি গো মা। এই বলে একটি পাকা বেল আর অপরাজিতার মালাটি মাকে নিবেদন করলেন। মাও সানন্দে তা গ্রহণ করলেন। ভক্তকে প্রসাদ দিয়ে প্রসন্ন করে বিদায় দিলেন। জয় মা শারদরূপিণী, মা অন্নপূর্ণা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।